পায়ে পাড়া দিয়ে মুখের উপর ঠুটের উপর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়ে নেই, কাজ হবে না। বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। পারবেন আপনারা? এখন থেকে পাহারাদারের ভূমিকা পালন করবেন। প্রত্যেকটি নরনারীর ভোটের অধিকার আপনারা পাহারা দিবেন। ভোট যার ইচ্ছা যেখানে তাকে দিবে, কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। ওই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটের হিসাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা 13 তারিখ থেকে আল্লাহ তাআলার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই, একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই। আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, আবাল বৃদ্ধ বনিতার জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই, সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি ভোটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ ভোট মানেই হচ্ছে আজাদি, না ভোট মানে হচ্ছে গুলামি। এবার আপনারা বলুন, আজাদি না গুলামি? আজাদি না গুলামি? 12 তারিখ ভোট হবে ইনশাআল্লাহ হায়ের পক্ষে। প্রথম ভোট হা, এরপরের ভোটটি হবে ইনসাফের পক্ষে। যারা তাদের চরিত্র হেফাজত করেছে, সংগঠনকে হেফাজত করেছে, তারা দেশকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা এই দুইটি ভোট, এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই, আপনারা আমাদেরকে দিন। অনেককে পরীক্ষা করেছেন, এই দায়িত্ব একবার আমাদেরকে দিয়ে আমাদেরকেও পরীক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আমি 6 জন প্রার্থীকে আপনাদের সামনে তাদের হাতে 11 দলের প্রতীক তুলে দিচ্ছি। খুলনায় 1 আসন, আজান তো হবে। আচ্ছা, আজানটা শেষ হোক, সবাই কেউ যাবেন না, থাকবেন। আমরা 3-4 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমি ডানপন্থী, আমার ডান দিকে আসতে হবে, আমি বামপন্থী না তো। আর এইদিকে ডান, এইদিকে আসতে হবে। ভোট দেওয়ার কথা একটু বলে দেবেন আমার। শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমরা দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। খুলনা 1 আসনের আমাদের 11 দলের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী। মার্কা আছে? কোন সে মার্কা? জোরে সুরে সারা দেশে, খুলনায় 12 তারিখ সারাদিন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। দাদা একটু সরেন, এখন দ্বিতীয় ব্যক্তি আসবেন। এবার খুলনা 2 আসন অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন, আসেন পাশে দাঁড়ান। জি আলহামদুলিল্লাহ, তার হাতেও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। একটা আওয়াজ দিন, প্রতীক পাওয়া গেল। কোন সে প্রতীক? আরো জোরে। বিজয়ের তোমার হাতে দিয়েছে, তুমি হাতে ধরো, শক্ত করো। আসো সামনে আসো। 12 তারিখ সারাদিন মা বোনেরা ভোট দিন, দাঁড়িপাল্লা বেছে নিন। আপনারা দাঁড়িপাল্লার বিজয় নিয়ে ইনশাল্লাহ 12 তারিখ গড়ে ফেলবে। খুলনা 3 অধ্যাপক মাজেদুর রহমান, না? হ্যাঁ, মাহফুজুর রহমান, তো নাম তো লেখছো মাহফুজুর রহমান। আলহামদুলিল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ, খুলনা মহানগরী জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাহফুজুর রহমানের হাতে আমরা সোনালী পাল্লা তুলে দিলাম। শক্ত করে ধরো ভাই, আমারে ধরো, কেন পাল্লা ধরো। হ্যাঁ ভাই, প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জোরে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর
নেবেন প্রতিবাদে এই মুহূর্তে দেখছেন যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যে নাসিরুদ্দিন পাটোয়ারির যে জনবল 5 নাকি খুলনা 4 খুলনা 4 তিনি খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা অবস্থান করেছিল, বসে অবস্থান করেছিল এবং এখন একটি বিশাল আমরা ইনশাআল্লাহ ঠিকঠাক মতো বাংলাদেশ আবারও কিন্তু অগ্রসর হয়েছে সামনের দিকে। তুলে দিচ্ছি। আমরা দেয়ালগড়ি তুলে দিলাম ইনশাআল্লাহ। গড়ির কাটা মেটেই বাংলাদেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এখানে দেয়ালগড়ি মানে পাল্লা, এখানে দেয়ালগড়ি মানে সাপলাকলি, এখানে দেয়ালগড়ি মানে রিক্সা, এখানে দেয়ালগড়ি মানে ফুলকপি, এখানে দেয়ালগড়ি মানে ছাতা, এখানে দেয়ালগড়ি মানে আমাদের এখানে দলের সকল প্রতি আমরা মিলেমিশে করে দেয়ালগড়িকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। জানিয়ে রাখি হাবিবুল্লাহ বাহার কলেজ ইউনিভার্সিটিতে আমার বলতে হবে না, নির্বাচনী প্রচারণা চালাতে ঢাকা 8 আসনের বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সেক্রেটারি মির্জা আব্বাস দুজনেরই আসার কথা ছিল। তবে মির্জা আব্বাসের আগে নাসিরুদ্দিন পাটোয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজের সদস্য ছিলেন, সেখানে তিনি কিন্তু প্রবেশকালে বাধা সম্মুখে পড়েছেন। আলহামদুলিল্লাহ ইনসাফের প্রতীক এই দাড়িপাল্লা, এই দাড়িপাল্লা নিয়ে আগেও তিনি বিজয়ী হয়েছিলেন, এবারও আশা করি বিপুল ভোটে আমরা আপনারা এটাকে বিজয়ী করবেন। এই মার্কাটা আছে, কোনসে মার্কা জুড়ে বলুন, সারা বাংলায় 12 তারিখ বিজয়ের ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা। মওলানা আবুল কালাম আজাদ ছাত্রদল করেছে, বাংলাদেশ জামাতে ইসলামী মহানগরীর এরা সভাপতি। অরিজিনাল ছাত্র না, এরা মির্জা আব্বাসের আলাদা বাহিনী আছে এখানে। ওরা বলেছে যে মির্জা আব্বাস আমাদের টাকা দেয়, আপনি দিতে পারবেন? আমার ভাই দুর্নীতি টাকা না, আমি এবং Stop wasting hours যিনি with ইনশাআল্লাহ কয়লা পাইকগাছা থেকেই খুলনাবাসীকে নেতৃত্ব দিবেন, তার হাতে আমরা তার হাতে ইসলামের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। আপনারা তার সাথে আছেন ইনশাআল্লাহ। তার প্রতীকটা কি রে ভাই বোনেরা, কি আরো জুড়ে 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ। মোবারকবাদ সবাইকে। আসুন এবার একটু একটা আওয়াজ ছড়িয়ে দেই সারা বাংলায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।